ছাদ বাগান এখন শুধু ফুল ও ফলের বাগানের মধ্যে সীমাবদ্ধ নেই। ছাদ বাগানে এখন প্রচুর শাক সবজি চাষ করা হচ্ছে। ছাদ বাগানে শাক সবজি চাষ করলে যেমন বাড়ির চাহিদা অনেকটা মেটানো যাবে, তেমনি সব সময় টাটকা পাওয়া যাবে। তাছাড়া আমরা যখন নিজেদের প্রয়োজনের জন্য চাষ করব, তখন সেগুলোকে কোনো রকম রাসায়নিক কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই বিভিন্ন আকারের টবে পছন্দ মতো শাক সবজি চাষ করতে পারবো পুরো জৈব উপায়ে। জৈব উপায়ে চাষ করা শাক সবজি আমাদের শরীরের পক্ষে যেমন ভালো, তেমনি সেই সব জিনিসের স্বাদ যে আলাদা হবে তা আর বলার অপেক্ষা রাখে না। পরিচর্যাতে যাওয়ার আগে এই সময় ছাদ বাগানে কী কী শাক সবজি আছে সেটা আগে দেখাই। দুটো ক্যারেটে আছে পালং শাক। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে শাকগুলো, পাতাগুলো কত বড় বড়। মাটির বাগানের প্রায় সমতুল্য হয়েছে শাকগুলো। চারটি পটে আছে ঝাড় সিম, ইংরেজিতে বলে বুশ বিন। গাছগুলো লতিয়ে যায় না, 1 থেকে 1.5 ফুট পর্যন্ত উঁচু হয়। একটু যত্ন করলে প্রচুর ফলন হয়। একটা ছোট পরিবারের জন্য এই 4টে গাছই যথেষ্ট। এইটা সূর্যমুখী লঙ্কা, এইটা বুলেট লঙ্কা বলে সংগ্রহ করেছিলাম, আর এটা কলা লঙ্কা বা ব্যানানা লঙ্কা। এখানে দুটো ক্যারেটে আছে লাল শাক। সবচেয়ে সহজে ও কম সময়ের মধ্যে যে শাকগুলো পাওয়া যায় তার মধ্যে লাল শাক অন্যতম। আছে বেগুন গাছ, অনেকগুলো বেগুনও ধরে আছে। এখানে আছে ধনেপাতা। ধনেপাতা একেবারে ছোট টবেও করা যাবে। এই পাতাগুলো কেটে নিলে আবার নতুন পাতা বের হবে। একটা গাছ থেকে বেশ কয়েকবারই পাতা সংগ্রহ করা যাবে। দুটি ক্যারেটে আছে টমেটো গাছ। এটা চেরি টমেটো বলে সংগ্রহ করেছিলাম। গাছগুলোর গ্রোথ দেখুন কত সুন্দর, কেবলমাত্র টমেটো ধরতে আরম্ভ করেছে। এখানে আছে পেঁয়াজ পাতা। ছাদ বাগানে আছে বলে কোনো সবজিরই গ্রোথ কম নেই। এদের খুব একটা বেশি যত্নের প্রয়োজন পড়ে না। বড় সাইজের ফুলকপি। ছাদ বাগানে যে সাইজের ফুলকপি হয়েছে তা মাটির বাগানের থেকে কিছু কম যায় না। পাশেই আছে বিট, এর পাশেই আছে ব্রোকলি। 10 ইঞ্চি পটে আছে ব্রোকলিগুলো। এবার শুরু করা যাক মাটি তৈরি থেকে। ছাদ বাগানে ভালোভাবে শাক সবজি করতে হলে ঠিকমতো মাটি তৈরি করতে হবে। এটাই হচ্ছে আসল চাবিকাঠি। আমার সমস্ত শাকসবজির জন্য যেভাবে মাটি তৈরি করেছি তা হলো 60% দোআঁশ মাটি, 20% পুরনো গোবর সার, 20% পাতা পচা সার, আর 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ নিমখোল ও 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি। এই সমস্ত উপাদান দিয়েই আমি আগে থেকেই মাটি তৈরি করে রেখেছিলাম। শাকসবজি লাগানোর জন্য বিভিন্ন আকারের যে পট ব্যবহার করা হয়, প্রত্যেকটি ড্রেনেজ সিস্টেম যেন ঠিক থাকে, অতিরিক্ত জল যেন পটের মধ্যে জমে না থাকে, দ্রুত যেন পট থেকে বেরিয়ে যায়। যেসব সবজিগুলোকে আমি ক্যারেটে লাগিয়েছি
সেই ক্যারেটগুলোর চারপাশে ছিদ্রগুলোকে সিমেন্টের বস্তা দিয়ে ঢেকে দিয়েছি এবং তলায় শুকনো পাতা দিয়েছি। তারপর পরিমাণ মতো মাটি ব্যবহার করেছি। এইভাবে পট প্রস্তুত করলে অতিরিক্ত জল দ্রুত বেরিয়ে যাবে। ক্যারেট ছাড়া অন্য যে পটগুলো ব্যবহার করেছি সেই পটগুলোতে তলায় 4 থেকে 5টি ছিদ্র করে নিয়েছি এবং তলায় শুকনো পাতা ব্যবহার করেছি যাতে ছিদ্রগুলি বন্ধ হয়ে না যায়। তারপর পটগুলো মাটি দিয়ে ভর্তি করেছি। এবারে আসি পরিচর্যার বিষয়ে। শাক বাদে বাকি সবজিগুলোতে খাবার হিসাবে ব্যবহার করেছি মিশ্র সার। সর্ষে খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিং চাঁচা ও পুরনো গোবর সার দিয়ে তৈরি করেছি এই মিশ্র সার। যেহেতু মিশ্র সারটি আমার আগে থেকেই ডিকম্পোজ করা ছিল, তাই এই সার গাছ দ্রুত গ্রহণ করতে পারবে। 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠ করে 20 দিন অন্তর এই সার ব্যবহার করেছি। তরল সার হিসাবে ব্যবহার করেছি খোল ভেজানো জল। 100 গ্রাম খোল 1 লিটার জলে 5 দিন ভিজিয়ে নেওয়ার পর উপরের যে পরিষ্কার জল সেইটাকে ব্যবহার করি। এখানে হাফ লিটার তরল সার আছে। এর সঙ্গে আরও 4.5 লিটার জল মিশিয়ে নিচ্ছি। এবার এই তরল সারটাকে 7 দিন অন্তর গাছে ব্যবহার করেছি। তার পরের সপ্তাহেই ব্যবহার করেছি সবজির খোসা ভেজানো জল। সবজির খোসাগুলোকে 5 দিন ভিজিয়ে নিয়েছি। 5 দিন পর তরলটাকে বের করে নিয়েছি। এখানে প্রায় 1 লিটার তরল সার আছে। এর সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে নিচ্ছি। সবজির খোসা ভেজানো তরল সার ব্যবহার করলে গাছে ফাঙ্গাস লেগে যাবার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য এই তরল সারের সঙ্গে ব্যবহার করেছি ট্রাইকোডার্মা ভিরিডি। প্রতি লিটার তরল সারে 6 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে নিয়েছি। গাছে আলাদা করে আর অন্য কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করিনি। এই তরল সার দুটিকে প্রতি সপ্তাহে অল্টারনেটিভ করে ব্যবহার করেছি। পালং শাকে শুধুমাত্র সবজির খোসা ভেজানো জল প্রতি সপ্তাহে ব্যবহার করে গেছি। কীটনাশক হিসাবে ব্যবহার করেছি নিম অয়েল। 1 লিটার জলে 5 ml নিম অয়েল মিশিয়ে সকালের দিকে গাছে স্প্রে করেছি। এছাড়া আর অন্য কোনো কীটনাশক ব্যবহার করিনি। কিন্তু নিম অয়েল ব্যবহার করলে প্রতি সপ্তাহেই নিয়ম করে ব্যবহার করতে হবে। গাছে পোকা লেগে গেলে তখন নিম অয়েল ব্যবহার করে ভালো ফল পাওয়া যাবে না। প্রত্যেকটি পটকে সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোড়ার দিকের পাতা শুকিয়ে যায়। এই শুকনো পাতাগুলোকে কেটে দিতে হবে। শুকনো পাতার জন্য গাছের অনেকটা এনার্জি নষ্ট হয়ে যায় এবং শুকনো পাতা থেকে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে।